ভক্তি, আর সেই ভক্তি তার লেশ মাত্র আমার মাঝে কদা চমেলে না। তথাপিও গাইতে এসেছি কবি গান, আর ভূমিকা যখন করেছে দান, দাঁড়িয়েছি সভ্য সভাস্থান। এখন সভাতে বর্তমান দেবীচাঁদ গোসাই না হইলেও তো বাবা চলে না। তাই সেই ভূমিকায় যাবার আগে আমি আমার মনের অনুরাগে সেই আচার্য দেবীচাঁদের পুরোভাগে জানাই আত্মনিবেদন। কোথায় তুমি দেবীচাঁদ, তুমি তো পেয়েছ মূল প্রেমের স্বাদ। আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, আমাকে ভালোবেসে আমার হৃদাকাশে বসে বসে তোমার কথা আমারই অধরে তুমি প্রকাশ করে যেও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার প্রেমানন্দ ব্রহ্মচারীর বক্তব্য ধরে ধরে জবাবদানে বুঝাবো তারে। শুধুই ভক্ত ভক্তা নারী নরে ধৈর্য সহকারে সবাই করবেন আস্বাদন। প্রথম নিবেদন করেছে ভাই, রাম এলো, কৃষ্ণ এলো, আবার এলো গোরা রায়। এই জগতে জীবের প্রয়োজন যাহা ছিল সবই তারা দিয়ে গেল। এরপরে আবার কেন হরিচাঁদ উদয় হলেন এসে ওড়াকান্দির গায়ে। এই হরিচাঁদের কি অবদান খুলে বলবে সবাস্থা। কি দিতে এই বিশ্ববিদ্যমান দিয়েছে দর্শন, এই তত্ত্ব বুঝিতে কুলাই নাই তার পুঁজিতে, তাই সবার সাক্ষাতে করেছে নিবেদন। তাহলে এর যদি জবাব দিতে হয়, আপনারা শুনুন সুধীচয়, যিনি রাম তিনি কৃষ্ণ, তার কথাই বুঝেছেন, আমি আর চর্বিত চর্বণ করছি না। তাহলে সেই রাম উনি কৃষ্ণ হয়েছেন, এটা উনি বিশ্বাস করেন, বলেও গেছেন, আপনারা নিশ্চয়ই কম বেশি বুঝেছেন। আবার সেই কৃষ্ণই গৌর হরি হয়েছে, এটাও আপনাদের জানা হয়ে গেছে। এইবার আমি যেটা বলছি, এইবার সেই গৌর হরি উনি হলেন ওড়াকান্দির হরি। এইবার তোমার কাছে কিছু কথা বলে বোঝাইছি। এই যে গৌর হরি এসেছিল, কেন এসেছিল বাবা? রাধা প্রেম ঋণ শোধ করিতে রাধা অঙ্গ কৃষ্ণ অঙ্গ মিলে একসাথে নদীয়াতে এসেছিলেন সেই চৈতন্য গোসাই। তাহলে তাহার ইচ্ছা কি ছিল? আপনারা জানেন ভক্ত দল শ্রীমতী রাধারানীর যে ভক্তি প্রেম মহাভাবের ধর্ম, আপনারা বুঝবেন আমার কথার মর্ম। সেই ধর্ম